প্রিয় দর্শক, আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবতই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা রয়েছেন, যারা সুপারিশকৃত 6531 জন নিয়োগ বঞ্চিতরা এবং তাদের কাজে যোগদান করার কথা ছিল। তবে একটি রিটের কারণে তারা তাদের এই নিয়োগ তারা আর যোগদান করতে পারছে না এবং এই জন্যই তারা শাহবাগে এসে অবস্থান নিয়েছেন এবং গতকালের মতো আজকেও তারা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন তারা তাদের যে দাবি বা তাদের যে অধিকার, সেই অধিকার নিশ্চিত না করে তারা এখান থেকে ফিরবেন না। তো একটি বিষয় যে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের জাদুঘরের সামনে, জাতীয় জাদুঘরের সামনে তারা এসে অবস্থান নিয়েছেন এবং গতকালও তারা এখানে অবস্থান নিয়েছেন এবং বিকেল দুপুরের দিকে তারা যখন শাহবাগ মোড়ে যখন অবস্থান নেন তখন তাদের উপরে পুলিশ অ্যাকশনে যায় এবং এখান থেকে তাদের 14 জনকে আটক করা হয়, তবে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তবে তারা আজকেও এখানে এসে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন তাদের যে এই দাবি যে 6531 জন ঢাকা এবং চট্টগ্রামের যারা যারা পরীক্ষা পাশ করেছেন এরকম যারা প্রার্থী রয়েছেন, তারা যাদের অনেকে নিয়োগপত্র হাতেও পেয়েছিলেন, কিন্তু হাইকোর্টে তারা বলছেন যে 31 জন অকৃতকার্য যারা হয়েছেন পরীক্ষায়, তাদের রিটের একটি কারণে তাদের এই যে নিয়োগ বা কাজের যোগদানের যে বিষয়টি রয়েছে সেটি বাতিল হয়ে যায় এবং তারই দাবিতে যে আসলে এতদিন ধরে যে তাদের যে কষ্টটা, সেই কষ্ট আসলে তারা যে পরীক্ষার মাধ্যমে এখানে এসেছেন এবং তারা স্বচ্ছ তাদের যে নিয়োগ সেটি তারা চান। এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই যে তাদের যে আজকে অধিকার, তারা বলছেন আসলে তাদের দাবি নয়, তাদের এটি অধিকার নিয়ে এসি। আপু, আমরা একটু লাইভে আসি আর কথা বলতে চাই। আপনি বলছিলেন যে আপনি তো নিয়োগপত্র হাতে পেয়েছিলেন, তারপরও আপনি যোগদান করতে পারেননি, এ বিষয়ে একটু আমাদের বলবেন। আমরা হচ্ছে মাদারীপুর জেলা, আমাদের জেলা নিয়োগপত্র হাতে দেয় নাই, কুমিল্লা জেলা নিয়োগপত্র হাতে দিয়ে দিছে। যোগদানের টাইম ছিল 5 ডিসেম্বর, যোগদানের আগেই রিট করা হয়। 31 জন যারা আর কি ভাই বা সুপারিশ প্রাপ্ত হয় নাই, তারা 31 জন মিলে একটা হাইকোর্টে রিট করে। সেই রিটের বিপক্ষে আমাদের 7টা শুনানি হয়। 7টা শুনানির পরে 6 তারিখে 6 ফেব্রুয়ারি আমাদের রায়ের ডেট ঘোষণা করা হয়। 6 ফেব্রুয়ারি রায়ের ডেটে হাইকোর্ট থেকে প্রধান বিচারপতি আমাদের বিপক্ষে রায় দেয়। আমাদের অ্যাটর্নি জেনারেল স্যার, রাষ্ট্রপক্ষের উকিল, সে আমাদের বিষয়ে সাবমিশনগুলো দিয়েছিল এবং প্রত্যেকটা শুনানিতে আমাদের পক্ষ ছিল। যত সাবমিশন, যত নথিপত্র দেওয়া হয়েছিল আমাদের পক্ষেই ছিল, কিন্তু রায়টা আমাদের বিপক্ষে হয়। আমাদের সুপারিশ প্রাপ্ত থেকে বাতিল করা হয়, বাতিল ঘোষণা করে আমাদের রেজাল্ট। এই 31 জন যারা রিট করেছিলেন তারা কি ভাইভাতে পাস করেননি? না, ভাইভাতে পাস করেন, তারা রিটেন পাস করে ভাইভা দিয়েছিল, ভাইভায় তারা উত্তীর্ণ হতে পারে। তারা এই কাজটা কেন করলো? তারা হিংসা প্রতিশোধ পরায়ণ হয়ে, হিংসাত্মক মনোভাব নিয়ে আমাদের যোগদান করতে দেবে না। কারণ একটা নিয়োগে 2টা নীতি হতে পারে না। এটা যেহেতু আগের সার্কুলার, পুলিশ বিধিমালার সার্কুলার, এটা 23 সালে একটা সার্কুলার, পরীক্ষা হয় 24 সালে, সম্পূর্ণ পরীক্ষা 24 সালে শেষ হয়ে যায়। রেজাল্ট, সবার রেজাল্ট, ভাইবার রেজাল্ট 21 দিনের মধ্যে দেওয়া হয়। আমাদেরটাও দিত, এর আগে জুলাই বিপ্লব শুরু হয়। জুলাই বিপ্লবের কারণে আমাদের রেজাল্টটা দিতে বিড়ম্বনা করছিল। হ্যাঁ, আমরা এরপরে রেজাল্ট চাই, একটা আন্দোলন করি। আন্দোলন করার পরে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় যে আমরা যদি রেজাল্ট পাবলিশ করি সরাসরি, তাহলে তোমাদের আইনি জটিলতা হইতে পারে। এর জন্য সে আইন মন্ত্রণালয় থেকে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সুপারিশ নিয়ে আমাদের সুপারিশ প্রাপ্ত করা, তাদের সম্মুখে, তাদের সম্মতিক্রমে সকল আইনি জটিলতা নিয়মকানুন মেনে আমাদের সুপারিশ রেজাল্টটা পাবলিশ করে আমরা সুপারিশ প্রাপ্ত হই। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই যে তার বক্তব্য জানতে, তারা যে বারবারই বলছেন তারা আসলে দাবি নয়, এটা অধিকার নিয়ে এসেছেন। আপু, আপনার সাথে আবার কথা বলতে, আমরা এখন একটু লাইভে আছি, আমাদের ডিজিটাল লাইভে, চ্যানেল আইতে। আপনারা বলছিলেন যে আপনারা দাবি নয়, অধিকার নিয়ে এসেছেন, তো সেটা আমরা জানতে চাই যে আপনারা যে 6531 জন যারা ঢাকা এবং চট্টগ্রামের যারা ভাইবা পরীক্ষা পাশ করে এসেছেন তারা, এবং আপনারা যে এখন যে যোগদান করতে পারছেন না, এখনকার অবস্থান আপনাদের কি? মানে এখনকার অবস্থান বলতে
আমরা আজকে 6 দিন যাবত রাজপথে আমরা লাগাতার কর্মসূচি মাধ্যমে আছি। আজকে দুপুর 2টায় মেবি আমাদের একটা শুনানি আছে। তো শুনানির মাধ্যমে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের বিষয়টা সমাধান করে দিবেন। যদি সমাধান করে না দেন, আমরা 6টা আলটিমেটাম পেশ করেছি, আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ওই অনুযায়ী পালন করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন যে তারা তাদের যে অধিকারের কথা বলছিলেন, যে তারা যে এই সুপারিশপ্রাপ্ত যারা সহকারী শিক্ষক পদে যারা পাশ করেছেন, ভাইবা ফেস করে যারা এসেছেন, তারা 31 জন যারা ভাইবায় পাশ করতে পারেননি প্রার্থী, তারা একটি হাইকোর্টে রিট করার কারণে তাদের এই যে ভোগান্তি বা তাদের যে সামাজিকভাবেই হয়ে হতে হচ্ছে, কারণ তারা জানতেন তারা চাকরিতে যোগদান করবেন, কেউ স্কুলে, কেউ তো এই একটা যে অবস্থা চলছে। এবং তারা এখানে বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি, তাদের যে অধিকার বলছেন যে বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং প্রায় সপ্তাহখানেক হলো তারা তাদের এই আন্দোলন করে আসছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন তারা লেখা হাতে করে এখানে দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে বসে আছেন। কেউ বলছেন হয়তো আমাদের যোগদান দিতে হবে, না হয় আমরা আমাদের দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো বিভিন্ন হাতে লেখা প্ল্যাকার্ড দেখতে পাচ্ছেন। এবং এই যে 6531 জন শিক্ষকের দ্রুত যে যোগদানের দাবি, তারা সেটি বারবার দাবি জানিয়েছেন এবং তারা এই প্রেক্ষিতে তাদের যুক্তি উপস্থাপন করছেন যে কেন এটা হয়নি। এবং আসলে তারা যে শুধুমাত্র চাকরি থেকেই যোগদান করতে পারেনি, তারা সামাজিকভাবেও হয়ে হচ্ছেন। তারা কেউ কেউ বলছেন যে তারা অন্য পেশায় ছিলেন, এই চাকরিতে যোগদান করবেন বলে সেই পেশা বা সেই চাকরি ছেড়ে তারা অপেক্ষা করছেন যে যোগদানের জন্য, তবে সেটি তাদের না হয় তারা প্রচণ্ডভাবে হতাশা প্রকাশ করেছেন। এবং তারা যদি বলছেন যে তাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের এই যে আন্দোলন যে সংগ্রাম করছেন সেটি চালিয়ে যাবেন। এবং গতকালও তারা এখানে অবস্থান নেন এবং এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অ্যাকশনে যান এবং বিকেল নাগাদ তারা বেশ কয়েকবার তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং শেষ পর্যন্ত পুলিশ তাদের সরিয়ে দেয় এবং তখন তাদের 14 জনের মতো আটক করা হয়। তবে তাদেরকে রাতে এবং আজকে সকালেই ছেড়ে দেওয়া হয়েছে বলে এখানকার যারা আন্দোলন করছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো সর্বশেষ পরিস্থিতি আসলে এটি ছিল। এবং তারা আবার বলতে চাচ্ছি যে তারা বলছেন যে তারা তাদের দাবি নয়, একটাই যে তাদের অধিকার, যে তারা যারা পাশ করেছেন 6531 জন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের, সেই যারা চাকরিতে নিয়োগের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে নিয়োগের জন্য বা যোগদানের জন্য যে তাদের যে অধিকার বা দাবি, সেটি তারা বাস্তবায়ন করবেন এবং তারা তাদের এই অধিকার নিয়ে ঘরে ফিরে যেতে চান।